আজকের ক্লাসে আমরা খুবই সহজ একটা জিনিস শিখবো, ইংরেজিতে কিভাবে হ্যাঁ ও না বলা যায়। আমরা কিন্তু সবসময় হ্যাঁ ও নার কথা যখন চিন্তা করি ইংলিশে, আমরা ইয়েস অথবা নো এই দুটোর মধ্যেই থাকে, কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ওয়েতে কিন্তু ইংলিশে হ্যাঁ ও না বা ইয়েস অর নো বলা পসিবল। আজকে আমরা সেগুলোই শিখবো। প্রথমে শুরু করে দিই যে আমরা যদি কোনো কিছুর জবাবে ইয়েস বলতে চাই, এর পরিবর্তে ইয়েস এর পরিবর্তে আমরা কি কি বলতে পারি। একদম ইজি একটা দিয়ে শুরু করি। সবচেয়ে প্রথমটা অ্যাবসলিউটলি, মানে অবশ্যই। যে কেউ একজন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি তার জন্য কিছু একটা করে দিতে পারবেন, আপনি হয়তো বা জবাবে অবশ্যই বলতে চান, এটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? অ্যাবসলিউটলি। এরপরে মনে করেন যে একটু ইনফর্মাল একটা সিচুয়েশন, হয়তো আপনি বলতে চাচ্ছেন যে আরে কোনো প্যারা নাই বা আরে কোনো চিন্তা নাই, এই ধরনের জবাব যখন আপনি দিতে চাচ্ছেন ইয়েস এর পরিবর্তে, তখন কিন্তু আপনি ইজিলি নো ওয়ারিজ এটাও বলতে পারেন। নো ওয়ারিজ মানে হলো কোনো ব্যাপার না বা কোনো প্যারা নেই। এরপরে মনে করেন যে কেউ একজন আপনাকে জিজ্ঞেস করলো যে আরে দোস্ত আমার জন্য কি কিছু একটা করে দিতে পারবি, বা আপনি কি আমার জন্য কিছু একটা করে দিতে পারবেন। আপনি হয়তো বা বলতে চাচ্ছেন যে আরে মনে কর যে কাজটা হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই কথাটা ইংলিশে বলতে পারেন। কিভাবে? কনসিডার ইট ডান। কনসিডার ইট ডান মানে হলো যে আরে মনে করো হয়ে গিয়েছে, কোনো টেনশন করিও না, সো কনসিডার ইট ডান। এরপরে মনে করেন আপনি বলতে চাচ্ছেন, আপনাকে কেউ একজন বললো যে কিছু একটা করে দিতে পারবেন নাকি, আপনি বলতে চাচ্ছেন যে হ্যাঁ কাজটা করলে আমার অনেক ভালো লাগবে বা কাজটা করতে আমার অনেক ভালো লাগবে। আইড লাভ টু। আইড লাভ টু মানে হলো যে আমি এই কাজটা তোমাকে করে দিতে পারলে আমার নিজেরই অনেক ভালো লাগবে, সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আইড লাভ টু। এর মতোই আরেকটা আছে, সেটাও কিন্তু খুব ইজি, বাট এটা একটু আনকমন। এটা হলো বাই অল মিনস, যে অবশ্যই আমি তোমাকে কাজটা করে দিতে পারবো, যাই হোক না কেন আমি তোমাকে করে দিতে পারবো। এই ধরনের সিচুয়েশন গুলোতে আপনি এই বাক্যটা ইউজ করতে পারেন যে বাই অল মিনস, যে যাই হোক না কেন আমি তোমাকে এই কাজটা বা এই উপকারটা করে দিতে পারবো। এরপরে খুবই সহজ একটা উপায় কিন্তু ইয়েস বলা যায়, কিন্তু ইয়েস না বলে। কিভাবে? সার্টেনলি, যে অবশ্যই করে দিব। সার্টেনলি। সার্টেনলি মতো আরেকটা শব্দ ইউজ করেও কিন্তু আপনি ইয়েস বলছেন যে এটা বোঝাতে পারেন। কিভাবে? অ্যাবসলিউটলি। অ্যাবসলিউটলি, সার্টেনলি, ইনডিড। ইনডিডও কিন্তু খুবই একটা আনকমন ওয়ে অফ সেইং ইয়েস। আপনি সার্টেনলি বলতে পারেন, আপনি অ্যাবসলিউটলি বলতে পারেন, আপনি ইনডিডও বলতে পারেন যখন কোনো কিছুর জবাবে আপনি ইয়েস বলতে চাচ্ছেন। এরপর মনে করেন অনেকক্ষণ তো আমরা হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস বললামই, এরপরে মনে করেন আপনারা নো বলতে চান বা না বলতে চান। কিভাবে বলতে পারেন? একদম ইজি একটা ওয়ে দিয়ে আমরা স্টার্ট করি। সার্টেনলি নট। মনে আছে আমরা ইয়েস বলার সময় সার্টেনলি শিখেছিলাম, সো এখন কিন্তু জাস্ট এর পাশে একটা নট লাগিয়ে দিলেই এর অর্থটা পুরো উল্টো হয়ে যায়, যে কোনোভাবেই না। সার্টেনলি নট। এরপরে মনে করেন আমরা কিন্তু ইয়েস বলার সময় শিখেছিলাম না বাই অল মিনস, যে যাই হোক না কেন আমি এটা আপনাকে করে দিব। এর ঠিক উল্টোটা হচ্ছে বাই নো মিনস, যে কোনোভাবেই আমি এটা আপনাকে করে দিতে পারবো না বা এটা কোনোভাবেই সম্ভব না। বাই নো মিনস। এরপরে মনে করেন কেউ একজন আপনাকে কিছু একটা অফার করলো, হয়তো বা কোনো খাবার অফার করলো বা বললো কোথাও যেতে, আপনি হয়তো বা বলতে যাচ্ছেন না ধন্যবাদ, জি না ধন্যবাদ। আপনি কিন্তু ইজিলি এটাও ইংলিশে বলতে পারেন। কিভাবে? নো থ্যাঙ্কস। এর মানে হলো খুবই সহজ, জি না ধন্যবাদ। খুবই পোলাইট। আপনি যদি পোলাইট হয়ে না বলতে চান তাহলে কিন্তু জাস্ট নো বলে দিলে অনেকজন একটু দুঃখ পেতে পারে, আপনি তখন নো থ্যাংক ইউ অথবা নো থ্যাঙ্কস এটা বললেও নাই বলছেন, বাট একটু পোলাইটলি বলছেন। এরপরে মনে করেন কেউ একজন আপনাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা কালকে কি মুভি দেখতে যাবি, হয়তো আপনি বলতে যাচ্ছেন যে মনে হয় না সম্ভব হবে, তখন কিন্তু ইজিলি আপনি ঠিক এই বাক্যটাও ইংলিশে বলতে পারেন। কিভাবে? নট লাইকলি। নট লাইকলি মানে হলো মনে হয় না যে কালকে আমি যেতে পারবো, বা মনে হয় না যে এটা কালকে সম্ভব হবে। তো এই ধরনের সিচুয়েশন গুলোতে যেখানে আপনি বোঝাতে চাচ্ছেন যে মনে হয় না সম্ভব হবে, তখন কিন্তু ইজিলি আপনি নট লাইকলি এটাও বলতে পারেন। এরপরে মনে করেন আরেকটু সুন্দর করে আপনি যদি নো বলতে চান, কিভাবে বলতে পারেন? আই এম আফ্রেড আই ক্যান্ট। এর মানে হলো যে দুঃখিত কিন্তু আমি পারবো না। এখানে কিন্তু খেয়াল করে দেখবেন আফ্রেড ওয়ার্ডটা সাধারণত আমরা এই সিচুয়েশন গুলোতে ইউজ করি যেখানে আমরা বলতে চাই যে আমাদের ভয় লাগছে, কিন্তু এখানে কিন্তু আফ্রেড একটা ভিন্ন ভাবে ইউজ করছি আমরা, বা একটা ভিন্ন মিনিং নিচ্ছে। এর মানে হলো যে দুঃখিত আমি পারবো না, আই এম আফ্রেড আই ক্যান্ট।
এরপরে মনে করেন যে সিমিলারলি আমরা একটু আগে দেখলাম না যে আপনাকে হয়তো বা কেউ বললো যে কালকে কি একটা মুভি দেখতে যাবা নাকি, এই যে এর জবাবে আপনি যদি বলতে চান যে অন্য কোনো সময়ে হয়তো বা যেতে পারবো বাট কালকে পারবো না, হয়তো অন্য কোনো সময় সম্ভব হবে, এই সিচুয়েশনেও কিন্তু আপনি এই বাক্যটা ইংলিশে বলতে পারবেন। কিভাবে? মেবি আনাদার টাইম। মেবি আনাদার টাইম মানে হলো যে অন্য কোনো সময় হয়তো বা সম্ভব হতে পারে, বাট কালকে বা যখন আপনাকে যেতে বলা হচ্ছে বা করতে বলা হচ্ছে সেই সময়টাতে আসলে সম্ভব হচ্ছে না। মেবি আনাদার টাইম। এরপরে মনে করেন যে আমরা নট লাইকলি শিখলাম, মেবি অ্যানাদার টাইম শিখলাম, এগুলো কিন্তু আমরা বলছি যে মনে হয় না সম্ভব হবে বা মনে হয় না পারবো, হয়তো বা অন্য কোনো সময় সম্ভব হবে। এর বদলে আপনি যদি একদম বরাবরই না বলে দিতে চান যে কোনোভাবেই সম্ভব না, নট পসিবল। নট পসিবল মানে হলো যে কোনোভাবেই সম্ভব না বা সম্ভব না। আপনি যদি একদম ফ্ল্যাট নো বলতে চান তখন কিন্তু আপনি ইজিলি নট পসিবল, সম্ভব না, এটা বলতে পারেন। এরপরে মনে করেন যে আপনাকে কেউ একজন কোনো একটা প্ল্যান সম্পর্কে বললো, কোথাও যেতে বললো, আপনি হয়তো বা বলতে চাচ্ছেন যে দুঃখজনকভাবে সম্ভব হবে না, এটাও কিন্তু আপনি ইজিলি ইংলিশে বলতে পারবেন। কিভাবে? আনফরচুনেটলি নট। আনফরচুনেটলি নট মানে হলো যে দুঃখজনকভাবে আমি আসলে পারছি না বা দুঃখজনকভাবে এটা আসলে সম্ভব হচ্ছে না। সো এই সেন্টেন্সটা ইউজ করে কিন্তু আপনি এই ফিলিংটা কনভে করতে পারবেন, আনফরচুনেটলি নট। আজকের ক্লাসে কিন্তু আমরা খুবই ইজি অনেকগুলো বাক্যর মাধ্যমে শিখলাম যে কিভাবে ইংলিশে ইয়েস না বলে ইয়েস বলা যায় এবং নো না বললে নো বলা যায়। ইয়েস অর নো অনেক ভাবে কিন্তু ইংলিশে বলা যায়। আমি যতগুলো এক্সাম্পল দিয়েছি এর বাইরেও হাজারটা উপায় আছে যে উপায়গুলো দিয়ে আপনারা ইয়েস আর নো ইংলিশে বলতে পারবেন। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান তো ইয়েস বলার আর নো বলার এই ক্লাসে আমরা যতগুলো এক্সাম্পল ডিসকাস করলাম এই এক্সাম্পল গুলোর বাইরে আর কি কি ওয়ে আছে যে ওয়েগুলো দিয়ে আমরা ইংরেজিতে ইয়েস আর নো বলতে পারি। আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।